আব্বা কি ব্যাপার আব্বা, এত জরুরি তলব করে আনলেন, কি সমস্যা কি? বাজান তোরা আইছস? বাজান আমার তো সর্বনাশ হয়ে গেছে, মায়ের বিয়া দিয়া আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি বলেন আব্বা, এত ধুমধাম করে আত্মীয়র সাথে মেয়ের বিয়া দিলেন, এখন আবার সর্বনাশ হইব কেন? বৌমা, কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে মাইয়া যেখানেই বিয়া দি দুর্ভোগ তো হবেই। আব্বা দুর্ভোগের কি আছে আমি বুঝলাম না। আবির তো ছেলে হিসাবে মন্দ না, তাছাড়া ও নিজের পছন্দ করে বিয়ে করছে, এখন আবার মৃত্যুর সাথে সংসার করতেছে না, সমস্যাটা কি? বাজান আবির তো ঠিকই সংসার করতে চায়, কিন্তু তোর বোন সংসার কি জিনিস সেটা বোঝে না। এই কয়টা দিনের মধ্যে ছেলেটার একদম জীবনটা তেজপাতা করে ফেলাইছে। আমিও এইটাই ভাবছিলাম তালুই সাহেব, মিতু যে মেয়ে ও সংসার করতে চাইবো না। হরে মা, বাপ হইয়া পড়ছি আমি এক ঝামেলার মধ্যে। তা আপনার ছোট ছেলে কই, ওরা ডাকেন। ছোট মেয়ের আমি কিভাবে ডাকমু, ও তো এইসব দৃশ্য দেখা বড় নিয়ে চইলা গেল। আপনার এই ছোট ছেলেটা না আব্বা জীবনে এই সংসারের কোনো কাজে আসলো না, ওরা দিয়ে কিছু হবেও না। আচ্ছা সমস্যা নাই আব্বা, আপনার বৌমা আর আমার শালিকারে নিয়ে আসছি, আপনার মেয়ের সংসার আমি আমি ঠিক করে দিতেছি। তুই বোনের বিয়া দিয়া বড় নিয়ে চইলা গেলি, এই সংসারে কি কি ঘটতাছে যদি থাকতি তাহলে বুঝতে পারতি। যা, বোন তো ভিতরে আছে, গিয়া দেখ কি ঘটনা ঘটাইতাছে। বাড়িতে দড়ি আছে না? দড়ি কোথায়? মা দড়ি দিয়ে কি করবি? মিতু কেমন আছো বোন? ভাবি কথা বলার সময় নাই, পরে বলবো কেমন আছো। ভাইয়া তুমি ভাবির পাশে দাঁড়িয়ে আছো কেন? সরে দাঁড়াও। আমি তোর বাবির পাশে দাঁড়াবো না, কোথায় দাঁড়াবো? চোরটাবি করতে করতে তো পুরো দুনিয়াটারে শেষ করে দিছো তোমরা পুরুষ মানুষরা, এখন আবার দাঁড়িয়ে আছো কেন? সরো। বাবা দড়ি কোথায়? দড়ি দাও না। মা দড়ি দিয়ে কি করবি সেটা তো বলবি। আহা তোমার জামাইরে বাঁধছি, পা হাত বাঁধছি, মুখে কষ্টের দিছি, তারপরে সে নড়াচড়া করতেছে। এখন বুকের মধ্যে দড়ি দিয়ে পেঁচ দিব, তারপর আর নড়াচড়া করব। কিন্তু বাবা দড়ি খুঁজে পাইতাছি না, দড়ি কোথায়? দড়ি দাও না। আরে কি কি বলতেছিস কি সব? তুই দড়ি দিয়ে জামাইরে কোথায় বেঁধে রাখছস? বলছিলাম না তোরা এই বাড়িতে নাই, এই বাড়িতে কি কি ঘটে কিছুই জানোস না। আরেক ভাই তো এই যন্ত্রণা সহ্য করতে না পায়রা বউরে নিয়ে চইলা গেছে। আইসোস যখন কয়দিন থাক, বনে তামসা দেখ, দেখ তামসা দেখ। এই মিতু, তুই জামাইরে কোথায় বেঁধে রাখছস? কোথায় বাঁধা রাখছি সেটা যাই না, কি করবা? দড়ি থাকলে আগে দড়ি দাও। মিতু নিজের স্বামীরে তুই দড়ি দিয়ে বাঁধা রাখছস? মারতে হলে বাঁধতে হইব না? আগে ভালো করে পাতবো, তারপর এই ছুরি দিয়া গলায় আল্লাহর নাম নিয়া দিমু এক পোস, তারপর টুকরা টুকরা কইরা কাইটা বস্তা ভইরা নদীতে ভাসায় দে। হায় আল্লাহ মিতু, তুমি এগুলো কি বলতেছো? কেউ আছেন আমারে বাঁচান? কে কোথায় আছেন আমারে বাঁচান? খালাতো বোর হাত থেকে আমারে বাঁচান। হারামজাদারে আমি এত কষ্ট করে বাঁধা রাখছি, মুখ খুললো কেন? এসব কি হইতেছে বাড়ির মধ্যে আমি বুঝলাম না। আব্বা এই আব্বা আব্বা না করে ভিতরে যাও, জামারে বাঁধতে চলে ভিতরে চলো, আরে সর্বনাশ হয়ে যাবে, চলো। যা ভাবছিলাম তাই ঘটছে। এখন তো আমি আইসা বসছি, আমি খেলবো, সবাই দেখবে। ভাই কেউ থাকলে আমারে বাঁচান, এ খালাতো বোন তো আমারে মাইরা ফেললো। বাঁচান। চুপ কর, তুই কষ্ট করলি কেমনে? এই তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো, আমার হাত বাঁধছো, পা বাঁধছো, দেখো এনে খামচি দিয়ে নাকের কাছে কি করছো। আমি কিন্তু তোমার নামে সত্যি সত্যি নারী নির্যাতন মামলা দিব, না না পুরুষ নির্যাতন মামলা দিব। মামলা তো আমি তোর নামে দিব। তোর সাহস আমার অনুমতি ছাড়া আমার হাত ধরে আমার প্রেগনেন্ট বানায়, তার উপর আমার বান্ধবী নাকি সে বিয়ে করব। নারী নির্যাতন মামলা আমি ডাবল মামলা দিব। আমি তুই কি শুনেছিস নাকি? আশ্চর্য মিতু, তুই সত্যি সত্যি এইভাবে বেঁধে রাখছ? বিয়ে এ আমারে খালাতো বোর হাত থেকে বাঁচান, আপনার বই নামরে মাইরেই ফেলবো। হ্যাঁ তুমি আমার তুমি তুমি করে কথা বলতেছো কেন? আমি তোমার বউয়ের বড় ভাই, সম্বন্ধী লাগি, সম্মান দিয়ে কথা বলো। ঠিক আছে আপনি আমার বাবা লাগেন, আমার হাতটা একটু খুলে দেন, আমারে বাঁচান। সম্মানের ঠেলে ভাব ডাকতে বলি নাই, বড় ভাই বললেই চলবে। বলতেছি খবরদার ভাইজান, খবরদার, তুমি কিন্তু দড়ি খুলবা না। যদি খুলছো আমি কিন্তু তোমারও শেষ করে দিব। মিতু এগুলো কি হইতেছে? স্বামীরে কি এরকম করে বাঁধা রাখে? এগুলো করলে পাপ হয়। আহ ভাবি, কি পাপ হয়? পাপ হয় আগে তুমি দড়ি দিয়ে তোমার স্বামীরে বাঁধো। আমার ছোট ভাইজান তো খারাপ ছিল, আর তোমার স্বামী তার
চেয়েও বেশি খারাপ।